তবে দেখেন এই যে আবার নতুন করে আমের মুকুল চলে এসেছে, মানে এই নিয়ে 3বার মুকুল এসেছে এই গাছটা। হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও হচ্ছে সে থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনাদের দেখাবো আমাদের যে ছাদ বাগানে যে আম গাছটা রয়েছে সেই আম গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে এবং এই যে নতুন করে 2টা পাতা গজাচ্ছে। তবে এটার মধ্যে আরেকটা মজার বিষয় সেটা আপনাদের এখন বলবো, হয়তো আপনারা বুঝেই গিয়েছেন। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে এই গাছটার মধ্যে বিভিন্ন ধরনের মানে পাতালতা এবং যেই কাঁঠাল বা যে কোনো ফলের খোসা দেওয়ার পরিবর্তিতে এই গাছটা আস্তে আস্তে এরকম বড় হয়ে ওঠে। হ্যাঁ, বড় হয়ে ওঠার পরবর্তীতে কিছুদিন পরেই যখন আমি এটা মামার বাড়ি থেকে আনি, তখন আনার পরবর্তীতে আবার 2টা মুকুল আসে এবং 2টা মুকুল আসার পরবর্তীতে আবার এই যে নতুন করে একটা মুকুল হয়েছিল, সেটা তো পড়ে গিয়েছিল, আপনাদের আগের ভিডিওতে দেখেছি। কিন্তু এখন যেটা মজার বিষয় সেটা হলো আবার এই নিয়ে 3বার আবার পরবর্তীতে এই যে একটা মুকুল আসে এবং এটাও ভেবেছিলাম যে মুকুল হবে, কিন্তু এটা মুকুল না, এটা এখান থেকে পাতা গজিয়েছে। মনে হচ্ছে আরও নতুন নতুন ডাল থেকেও পাতা গজানোর সম্ভাবনা রয়েছে। এই যে দেখা যাচ্ছে যে পাতার কুড়ির মতো দেখা যাচ্ছে ডাল থেকে বেরোচ্ছে। আজকে আমি এটাকে এদিক দিয়ে দিয়েছি, কারণ কি এই জায়গায় যদি এরকমভাবে পাতা গজায় এই জায়গা থেকে কোনো আমের আশা করা যাবে না, কারণ কি এটা এই জায়গা থেকে কলম করা হয়েছে। এর উপরে যে ডালগুলো রয়েছে সেই ডালে সবসময় আম আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই জায়গায় আম না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই জায়গাটায় যেই কুড়িগুলো বের হচ্ছিল একটু একটু ছোটো ছোটো, সেই কুড়িগুলোকে হাতের নখ দিয়ে কেটে দিয়েছি, যেন আর এই জায়গা থেকে নতুন করে পাতা না গজাতে পারে। আর যদি এই জায়গা দিয়ে পাতা গজাতো গাছটা তেমন সুন্দর লাগতো না, এবং যে মাটির রসটা সেই মাটির রসটা এই দিক দিয়ে খেয়ে ফেলতো, যেহেতু এটা নিচে খুবই, তাই এটা আর করা হয়নি। এই মুকুল থেকে এবার বলতে পারি না আমি পাবো কি পাবো না, তবে নাও হতে পারে আবার হতেও পারে, যেহেতু এটা 3য়বার। আর আতাফল গাছে যেই আতাফলের ফুলগুলো এসেছিল সেই ফুলগুলো তো শুধু এসে এসে পড়ে যায়। এটা যেহেতু প্রথমবার, যেমন এটাও মনে হয় 12 মাসি আতাফল গাছ। এই আতাফল গাছটার মধ্যে 2-3বার সবসময় যে সময় থেকে ফুলটা শুরু করেছে সেই সময় থেকে এটার মধ্যে ফুল রয়েছে। আর এই আম গাছটার মধ্যেও সেম, এটা আম গাছটা 12 মাসি, আতাফল গাছটাও হয়তো 12 মাসি। তবে যদি এটার আম আসে তবে আপনারা তো সামনে কোনো ভিডিওতে দেখতে পাবেন। আর এটার মধ্যে তেমন কোনো জৈব বা রাসায়নিক সার দেওয়া হয়নি, শুধু যেই পচনশীল
খাদ্য মানে যে ফলমূল, যে ফলের ইয়াগুলো রয়েছে মানে খোসাগুলো, সেই খোসাগুলো দিয়েছি। সবগুলো পচে দেখেন একটু একটু দেখা যাচ্ছে শুধু, আর সবগুলো পচে মাটির সাথে মিশে গিয়েছে। ঠিক সেইভাবে ওই পেয়ারা গাছটারও দিয়েছিলাম, পেয়ারা গাছটাও মিশে গিয়েছে। আর ওই জৈব সারগুলো দেওয়ার পরবর্তীতে আপনারা হালকা কিছু উপরে মাটি দিয়ে দিবেন, যেন সেটা তাড়াতাড়ি পচে যায়, আর না হলে হালকা একটু দেরি হয়। আমরা কোনো জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করি না, যেমন জৈব সারের মধ্যে গোবর, সেটাও ব্যবহার করি না। মাঝে মধ্যে গোবর যদি আনি তাহলে সেটা দিই, আর না হলে যে গাছের পাতালতা এবং যে পচনশীল জিনিসগুলো সেগুলো এই জায়গায় দিয়ে দিই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা যে আম গাছটার মধ্যে কি যে মুকুলগুলো এসেছে এখন